এখন তার প্রতি আমার সন্দেহটা আরো বেড়ে গেছে। আমার পিছনে যে গ্রিন টি শার্ট পরা একটা লোক আসতেছে দেখুন, এই সে লোক যে আমাকে জিজ্ঞেস করতেছিল টিকিট কেনার জন্য। এ তো আমার পিছাই ছাড়তেছে না ভাই, এখন আবার আমার সামনে চলে আসছে। পৃথিবীর সব জায়গায় এরকম দালাল বা স্ক্যামবাজ লোক আপনি পেয়ে যাবেন, যতটা পারবেন এদের থেকে দূরে থাকার চেষ্টা করবেন। আজকে আমাদের মেইন স্পট নুসা পেনিডা। আজকে যাবো নুসা পেনিডা। আমার চুল সব নুয়ে রয়েছে, মাত্র গোসল করতে। এই জন্য গ্র্যাব পড়ছে, আমার গ্র্যাব গাড়ি পড়ছে। সবাই একটু দোয়া টোয়া করে না, একলা একলা যাইতেছি যাতে কিছু না হয়। নুসা পেনিদা বা পেনিদা আইল্যান্ড বালির পাশাপাশি একটা দ্বীপ। এই দ্বীপে দেখার মতো অনেক কিছুই আছে, বাট আজকে আমার মূল উদ্দেশ্য হলো ক্লিংকিন বিচ। এই ক্লিংকিন বিচের ভিউ যে আমি কত পরিমাণ ইনস্টাগ্রামে দেখেছি, তখন থেকেই অনেক ইচ্ছা হইতো যাব, একদিন যাব, আজ সেই সুযোগ হলো। যাই হোক, বালির 3টা স্পট থেকে পেনিদা আইল্যান্ডের জন্য বোট ছাড়া হয়। আমার কাছাকাছি যেই বোট স্টেশনটা ছিল ওটার উদ্দেশ্যে আমি রওনা হয়ে গেলাম। টাকা আমার প্রায় শেষ, তো এই জন্য চিন্তা করলাম যে কিছু টাকা মানি এক্সচেঞ্জ করে নিই। কিছু টাকা ক্যাশ করে নিলাম। ভিতরে ক্যামেরা অ্যালাউ ছিল না, তাই ভিডিও করতে পারিনি। আজকে আমি একটু ভয়ে ভয়ে আছি, কারণ হলো এক দ্বীপ থেকে আরেক দ্বীপে যাচ্ছি, আর ওই দ্বীপের সিস্টেমটা একটু অন্যরকম। আমি যতটুকু শুনছি ওইখানে অনলাইনের গাড়ি বুকিং এর কোনো অ্যাপই চলে না। ওইখানকার লোকালদের সাথে আমার কথা বইলা গাড়ি ডিসাইড করতে হবে কোন গাড়ি নিব এবং কত ভাড়া হবে। যাক, কোনো স্ক্যামের শিকার না হইলেই হলো। এইখানে কি যেন একটা বিক্রি করতেছিল, আমার দেখা খুব কিউরিয়াস লাগতেছিল। আর তখনই ট্রাফিকটা ছেড়ে দেয় আর এই জায়গায় আটকে যায়। একটু পিছনে আটকালে কি হইতো তাহলে তো দেখতে পারতাম সে কি সেল করতেছিল। বালির মানুষরা ট্রাফিক রুলস কিন্তু অনেক ফলো করে, শুধু কিছু বাইকার ছাড়া। মানে বাইকার আর স্কুটি ড্রাইভাররা একটু বেপরোয়া আর কি। আমরা বিচের সাইডে এসে বসছি। পিছনে একজন আমাদের বলতেছিল যে আমার থেকে টিকিট কিনে নিয়ে যাও, তারপরে সামনে থেকে বোর্ড নিয়ে নিও। তো আমি বলতেছি না, আমি তোমার থেকে টিকিট কিনবো না, আমি সামনে যাইনি। অনেকেই বলছে আমার সামনে গিয়ে টিকিট কিনো, সামনে গিয়ে টিকিট কিনো, তো এই জন্য আমি আর কিনি। আমার একটু সন্দেহ হয় যখন সে আমাকে জিজ্ঞেস করে তুমি আমার এখান থেকে টিকিট কিনো, তারপরে সামনে গিয়ে বোটে উঠো। আমি বোট না দেখা বা মানুষজন না দেখা কিভাবে টাকা দেই? সে যেখানটাতে ছিল ওইখানে না ছিল কোনো বোট, না ছিল কোনো মানুষ। মানুষ বলতে যারা যাত্রী আর কি। এখন তার প্রতি আমার সন্দেহটা আরো বেড়ে গেছে। আমার পিছনে যে গ্রিন টি শার্ট পরা একটা লোক আসতেছে দেখুন, এই সে লোক যে আমাকে জিজ্ঞেস করতেছিল টিকিট কেনার জন্য। এ তো আমার পিছাই ছাড়তেছে না ভাই, এখন আবার আমার সামনে চলে আসছে। সে আমার সামনে আরো কিছু বলার ট্রাই করতেছিল, আমি সুযোগ দিইনি, এই জন্য হাঁটতেছে সামনের দিকে। যাই হোক ভাই, কোনো বিপদ না হইলেই হয়। এই তো সেই জায়গা যেখান থেকে টিকিট কিনতে হয়। এটার ছবি আমি অনলাইনে দেখছিলাম, বাট তখন খেয়াল করিনি। যাক, এই পর্যন্ত আইসা পড়ছি, এই লোকটাও আমার সাথে আছে। আশা করি এই জায়গায় কোনো বিপদ হবে না। এই তো টিকিট কিনে নিলাম। ওই লোকটা আমার কাউন্টারের সামনে কি যেন একটা ইশারা দিয়ে বলতেছিল। এই টিকিটটা মোটামুটি আমার 2 লক্ষ রুপাইয়া দিতে হইছে, বাংলাদেশি টাকায় প্রায় 1600 থেকে 1700 টাকার মতো পড়ছে আমার। কেন জানি আমার মনে হইতেছে ওই লোকটার জন্য আমার এই টিকিটটা বেশি টাকা দিয়ে কিনতে হইছে। আমার কাছে মনে হইতেছে ওই লোকটা একটা দালাল ছিল। যাক, ব্যাপার না, যা হওয়ার তা তো হয়েই গেছে। এখানের সিস্টেমটা আমার কাছে কিছুটা ডোমেস্টিক এয়ারলাইন্স এর মতো লাগতেছে, কারণ সবাইকে আলাদা আলাদা বোর্ডের একটা টিকিট দেওয়া হয়েছে। যেমন আমার বোর্ডের টাইম ছিল প্রায় 10টা 10-এর মধ্যে। যখন যেই বোর্ডটি ছাড়া হয় তখন ওই বোর্ডের সবাইকে ডাক দেওয়া হয়। এই তো আমাদের বোর্ড ছাড়ার সময় হয়ে গেছে, সবাইকে ডাকতেছিল, এখন আমারও যাওয়া উচিত। বোর্ডের কাছাকাছি আসার পর তারা তাদের টিকিটটি ফিরিয়ে নেয় আমাদের কাছ থেকে। বেশি চিন্তা ভাবনা না করে সামনের সিটটাতেই বসে পড়লাম। ভিতরে কিন্তু ভালোই গরম ছিল। আমি সামনে বসাতে ভালোই হয়েছে, সামনে একটু ফাঁকা আছে, সুন্দর বাতাস আসতেছে। প্রথমে আমি চাইছিলাম উপরের দিকটাতে বসবো, বাট যখনই আমি উপরে যাইতে চাইছিলাম তখন তারা আমার হাতে একটা বিয়ারের বোতল দিতেছিল। মানে তাদের ইঙ্গিতে বোঝা গেল আমি যদি উপরে বসতে চাই তাহলে আমার একটা বিয়ার খেতে হবে। সকাল সকাল আমার বিয়ার খাওয়ার কোনো ইচ্ছাই নেই, তাই নিচেই বসে গেলাম। ওফ, সমুদ্রের শীতল বাতাস আসলেই ভালোই লাগতেছে। ভাই রে ভাই, সমুদ্রের মাঝখানে তো নেটওয়ার্কও চলে গেছে, গুগল ম্যাপেও কিছু শো করতেছে না।
বাই দ্য ওয়ে, একটা ছোট্ট ঘটনা শোনাই। আমার পাশে একটা মেয়ে বসে আছে, দেখছেন? সরি, আমি পুরো ফেসটা দেখাইতে পারতাছি না, বাট আপনাদেরকে বোঝানোর জন্য বলি। যখন আমি বোটে উঠা আমি আমার সিটে এসে বসছি, তখন আমার পাশের সিটে কেউই ছিল না। তো আমি একটা ছোট্ট কাজ করতেছিলাম, তাই আমার ব্যাগটা আমি একটু আমার পাশের সিটে রাখি। ওই মেয়েটা কি করছে জানেন? ও আইসা ধাপ করে আমার ব্যাগের উপরেই বসে পড়ছে। মানে ও আইসা আমাকে একবার বলবে না যে ব্যাগটা একটু সরান বা কি আসে বিষয়। মানে পরে আমার ব্যাগটা আস্তে করে বের করতেও কষ্ট হয়ে গেছে, জানেন না? আমি ছেলে এমনি একটু শাই ফিল করি, আবার একটা মেয়ে আমার ব্যাগের উপরে বসে পড়ছে। বলেন তো, মেয়েটা মনে হয় জাপানিজ ছিল, তাই ইংলিশ একটু কম বুঝে। যাক, ওকে একটু আগ্রুম বাগ্রুম বুঝায় আমার ব্যাগটা উদ্ধার করছি। এই তো আমরা পৌঁছায় গেছি, এইবার আস্তে আস্তে নামা যাক। ওয়াও, অসাধারণ। এই জায়গার হাওয়াটাই কেমন জানি ফ্রেশ ফ্রেশ, মানে একদম পুরা ক্লিন। আমার ইচ্ছা হইলো আজকে সারাদিন ঘুরবো, মানে যে মেইন মেইন স্পট গুলো ওগুলো দেখবো, দেখার পরে আবার ব্যাক করবো। মানে বিকালের মধ্যে আমার ব্যাক করার ইচ্ছা আছে, কিন্তু যদি কোনো কারণে মানে বিকালের মধ্যে ব্যাক না করতে পারি, তাহলে আমার এই জায়গায় স্টে করতে হইব। যদি এরকম হয়, আজকের রাত থাকবো, তারপর পরের দিন সকালবেলা আবার রওনা হবো। আর কালকের মধ্যে যে আমার যেতে হইব, কারণ এর পরের দিন আমার আবার ফ্লাইট আছে। আর ওইলে গিয়া আমার কিছু কেনাকাটা বাকি আছে। আম্মু কিছু লিস্ট ধরাই দিছে আমারে, আর বড় বউ কিছু লিস্ট ধরাই দিছে আমারে। তো ওগুলো আমার কমপ্লিট করতে হবে আগে ভাগে, তারপরে আমার যাইতে হবে। এর আগে যাইতে পারবো না, নাহলে এক কথা মায়ের খেতে হবে আমার। ওকে, লেটস গো, যাওয়া যাক। এখন নাস্তা খাবো আগে, কারণ আমার খুব ক্ষুধা লাগছে। মানে আমি সকাল থেকে এখন পর্যন্ত কিছু খাইনি। আগে নাস্তা খাবো, তারপরে দেখি একটা গাড়ি ভাড়া করবো সারাদিনের জন্য আর কি। ওকে, দেখা যাক, বাই, সামনে দেখি। এখানে নামার পর থেকে এখানকার ওয়েদারটা আমার কাছে অসাধারণ লাগতেছে। মানে এখানকার পানি আর এখানকার বাতাস এত ক্লিন, মানে মনে হইতেছে একদম পুরা ভেজাল মুক্ত। ভিতরের দিকে আসার পর আমাকে একটা ট্রাভেল ট্যাক্স দেওয়া লাগছে 25,000 রুপাইয়া। দেওয়ার পর তারা আমাকে এই কাগজটি ধরিয়ে দেয়, আর কাগজটা দিতেছিল ওইখানটাতে, আর এটা সবার জন্য বাধ্যতামূলক ছিল। এইখানটাতে আসার পর থেকে আমি একটু নার্ভাস ফিল করতেছি, তাই সকালের নাস্তা কি করব আমার মাথায় ধরতেছে না। তাই কোনো কিছু চিন্তা না করে আমি অর্ডার দিয়ে দিই বার্গার। আজকে সকালের নাস্তা আমার বার্গার দিয়ে শুরু হচ্ছে। যাই হোক, আমি ভিডিও বেশি লম্বা করতে চাই না। আসলে মূল কাহিনী হচ্ছে আমি কাজের ফাঁকে ফাঁকে এই ভিডিওগুলো এডিট করি, সেই ক্ষেত্রে আমি পুরো টাইম দিতে পারি না এটার প্রতি। তাই আমার ভিডিওগুলো একটু ছোট হয় আর একটু সময় নিয়ে ছাড়তে হয়। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।